और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। ভারতের বাংলা ভাষাভাষী মানুষদের নিয়ে এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে এখন সরব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে ভোটাধিকার ও নাগরিকত্বের সাথে ভাষার রাজনীতিও সামনে নিয়ে এসেছেন এই তৃণমূল কংগ্রেস নেত্রী। ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। এদিন তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার সার্কুলার জারি করে বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশে পাঠানো ও জেলে ভরে রাখার ষড়যন্ত্র করেছে। মমতার দাবি, জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম যে বাংলায় হয়েছে, সেখানকার ভাষার উপর আঘাত এলে তা মানা হবে না। প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। বাংলায় কথা বলার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে হেনস্থার অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে। এরই প্রতিবাদে আবারও ভাষা আন্দোলন হবে বলে ঘোষণা দেন তিনি। মমতা ঘোষণা করেন, ২৭শে জুলাই থেকে প্রতি শনি ও রোববার বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে মিটিং মিছিল করুন, প্রতিবাদে নামুন। এই আন্দোলন চলবে আগামী নির্বাচন পর্যন্ত। তবে মমতাকে জবাব দিতে এরই মধ্যে মাঠে নেমেছে বিজেপি। তৃণমূলের একটি পুরনো ২০১৫ সালের টুইট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যেখানে উর্দুকে দ্বিতীয় ভাষা করার দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বিজেপি জানিয়েছে, একটা সময়ে তৃণমূলের তরফে উর্দুকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচনের ঠিক আগেই বাংলা ভাষার আবেগে সুরসুরি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন মমতা। তৌফিকুল ইসলাম, আজকাল।